হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদের রেসিপি খেতে খেতে যারা একদম টায়ার্ড হয়ে গেছেন তাদের জন্য আজকের এই রেসিপিটি সারা মাস জুড়ে রেখে খেতে পারবেন। আজকে সেরকমই একটি ভর্তার আইটেম দেখাবো, শুধুমাত্র মরিচ আর টমেটো দিয়ে। প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি 400 গ্রাম নেব মরিচ। এই মরিচটা এত পরিমাণের ঝাল, ইচ্ছে করেই এই মরিচটা দিয়ে আমি বানিয়েছি যাতে কোরবানির ঈদের পরে এই মরিচটার ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে। এখানে আমি 8টার মতো টমেটো নিয়েছি মাঝারি সাইজের, আর নিয়েছি 3টি বড় সাইজের রসুন, ছুলে কোষগুলো বের করে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিব। এবার আমি চুলায় বসিয়ে লবণটাও দিয়ে দিলাম। এখন ভালো করে একটু মিক্স করে নিব। টমেটো থেকে যথেষ্ট পরিমাণের পানি বের হয়, সেক্ষেত্রে এখানে খুব একটা পানি দেওয়ার প্রয়োজন নেই। আমি হাফ কাপের মতো এখানে পানি অ্যাড করব। তার আগে এখানে 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। এবার হাফ কাপ পানি এখানে অ্যাড করে দিব যাতে সবগুলো উপকরণই একটু সেদ্ধ হয়ে যায়। 8 থেকে 10 মিনিট আমি হাই হিটে এভাবে সেদ্ধ করে নিব। ইন্দোনেশিয়ানরা এইভাবে সাম্বাল তৈরি করে, বিভিন্ন আইটেমের সাম্বাল তৈরি করে। কিছু সাম্বালে কাঁচা রসুন ইউজ করে, কিছু সাম্বালে একদম কাঁচা টমেটো ওরা ইউজ করে, আবার কিছু সাম্বাল আছে এভাবে সেদ্ধ করে লেবু দিয়ে তৈরি করে। বিভিন্ন ধরনের সাম্বাল ওরা তৈরি করে। আমার কাছে তো এখন এতই ভালো লাগে, ওদের মতো ফলো করতে করতে এখন আমি এ ধরনের সাম্বালগুলো সব সময়ই তৈরি করে থাকি। আর আমার ফ্রিজে এ ধরনের সাম্বাল সব সময়ই থাকে। এখন আমি এখানে 15 থেকে 20 কোষের মতো রসুন দিয়ে দিলাম। রসুনটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটি বলে দিয়ে দিলাম। আমি কিছুটা রসুন সেদ্ধ করে নিয়েছি, আর কিছু রসুন কিন্তু একদমই কাঁচা দিয়েছি। পুরোটাই আমি এখানে ব্লেন্ড করে একটা বলে ঢেলে নিচ্ছি। আরও কিছুটা উপকরণ এখানে অ্যাড করতে হবে। এখন আমি পুরোটা ঢেলে দিয়েছি। এবার চলে যাব চুলায়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, হাফ কাপ দিলাম সয়াবিন তেল। এখন আমি একদম গাছ থেকে পাড়া 2টো লেবু পাতা নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার সিজার দিয়ে কেটে কেটে এই অয়েলের মধ্যে লেবু পাতাটা দিয়ে দিব। আর এটা ভর্তায় দিলে দারুণ একটা ফ্লেভার আসে। হালকা একটু ভেজে আমি এই অয়েলটা সরাসরি সাম্বালে দিয়ে দিব অথবা ভর্তায় দিয়ে দিব। গরম অবস্থায় এখানে ঢেলে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিতে হবে। লেবুর পাতার যে ফ্লেভারটা সেটা আমি পাচ্ছি, অসাধারণ একটি ফ্লেভার আসছে। এটা খেতে অনেক টেস্টি হয়, অনেক। আপনারা ট্রাই করে দেখতে পারেন এইভাবে। এখন আমি এখানে কিছু লেবু নিয়েছি। এই লেবুটা ফ্লেভারের জন্য অসাধারণ একটি ফ্লেভার আসে এই লেবুতে। এখান থেকে 2টো লেবু আমি কেটে লেবুটার রসটা আমি এখানে দিয়ে দিব। বিচিগুলো অবশ্যই বেছে নিতে হবে, বিচিগুলো পড়লে কিন্তু সেটা উঠিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু তিতা লাগবে। এর স্কিনটাও কিন্তু ওরা সাম্বালে ইউজ করে, এভাবেই এর ফ্লেভারটা ভালো আসে। সেজন্য এখানে কিছু বিচি পড়েছে, আমি উঠিয়ে নিব। 2টো লেবুর জুসটা আমি এখানে দিয়ে দিয়েছি। 1 টিস্পুনের মতো হবে, বেশি দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি। আর অসাধারণ একটি ফ্লেভার আসছে। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রথমে যে লবণটা আমি দিয়েছিলাম পরিমাণে কম দিয়েছিলাম সেদ্ধ করার সময়,
এখন বাকি লবণ আরও কিছু উপকরণ এখানে অ্যাড করে দিব। পরিমাণ মতো আবারও কিছুটা লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টেস্টিং সল্ট এখানে 1 টিস্পুন, আর দিয়ে দিব 2 টিস্পুন আমি চিনি। এখানে ব্রাউন সুগারও ওরা ইউজ করে, আপনারা চাইলে ব্রাউন সুগারটাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আরও টেস্টি হবে। এখন ভালো করে মিক্স করে আমি যে কোনো বক্সে করে ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে আমি অর্ধেকটা রাখবো আর অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যখন নর্মাল ফ্রিজেরগুলো ফিনিশ হয়ে যাবে তখন আবার ডিপ ফ্রিজেরটা বের করে নিব। এভাবে দীর্ঘদিন এই চাম্বালটা আপনারা রেখে খেতে পারবেন, কিছুই হয় না। সব সময় আমি এভাবে তৈরি করে রেখে দিই। কেমন হলো চাম্বালের রেসিপি অবশ্যই ট্রাই করে দেখুন, ভালো লাগবে। আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।